সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে কিছুই বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না, শাই অর্থ কিছু। হুয়া মাফি মালুম শাই, সে কিছুই বোঝে না। আমার মোবাইল ঘড়ি। এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল সা। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, সা অর্থ ঘড়ি। আনা জাওয়াল সা, আমার মোবাইল ঘড়ি। সব গাড়িতে আছে। এর আরবি বাক্যটি হবে কুল্লু মজুদ সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, মজুদ অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়ি। কুল্লু মজুদ সাইয়ারা, সব গাড়িতে আছে। আপনি রাগ করবেন না। এর আরবি বাক্যটি হবে আন্তা মাফি জালান। এখানে আন্তা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবেন না। আন্তা মাফি জালান, আপনি রাগ করবেন না। সে 1 বছর হয় সৌদি এসেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া অহেদ সানা ইজি সৌদি। এখানে হুয়া অর্থ সে, অহেদ অর্থ 1, সানা অর্থ বছর, ইজি অর্থ আসা। হুয়া অহেদ সানা ইজি সৌদি, সে 1 বছর হয় সৌদি এসেছে। সব আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বুঝে না, কুল্লু আরবি অর্থ সব আরবি। মাফি মালুম কুল্লু আরবি, সব আরবি বুঝে না। একটু একটু বুঝে। এর আরবি বাক্যটি হবে মালুম শোয়াই শোয়াই। এখানে মালুম অর্থ বোঝা, শোয়াই শোয়াই অর্থ একটু একটু। মালুম শোয়াই শোয়াই, একটু একটু বোঝে। সে লোক ভালো, অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর কয়েস মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হুয়া নফর কয়েস মিয়া মিয়া, সে লোক ভালো, অনেক ভালো। তোমার মাথা খারাপ। এর আরবি বাক্যটি হবে রাস খারবান ইনতা। এখানে রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ, ইনতা অর্থ তোমার। রাস খারবান ইনতা, তোমার মাথা খারাপ। আমি সুন্দর নাকি অসুন্দর। এর আরবি বাক্যটি হবে আনা হেলু অলা মাফি হেলু। এখানে আনা অর্থ আমি, হেলু অর্থ সুন্দর, অলা অর্থ নাকি, মাফি হেলু অর্থ অসুন্দর। আনা হেলু অলা মাফি হেলু, আমি সুন্দর নাকি অসুন্দর। তার মানে কি আমি সুন্দর না। এর আরবি বাক্যটি হবে আনা মুহেলু ইয়ানি। এখানে আনা অর্থ আমি, মুহেলু অর্থ সুন্দর না, ইয়ানি অর্থ তার মানে। আনা মুহেলু ইয়ানি, তার মানে কি আমি সুন্দর না। তুমি অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াজাত হেলু। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজাত অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। ইনতা ওয়াজাত হেলু, তুমি অনেক সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। এর আরবি বাক্যটি হবে আনা হাব্বুন ইনতা। এখানে আনা অর্থ আমি, হব্বুন অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। আনা হব্বুন ইনতা, আমি তোমাকে ভালোবাসি। আজ কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলিম মাফি সুগল। এখানে আলিম অর্থ আজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আলিম মাফি সুগল, আজ কাজ নাই। বাবা আজ আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে বাবা আনা তাবান আলিউম। এখানে বাবা অর্থ বাবা, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিম অর্থ আজ। বাবা আনা তাবান আলিউম, বাবা আজ আমি অসুস্থ। এখন না আগামীকাল। এর আরবি বাক্যটি হবে মাফি আলহিন বুখরা। এখানে আলহিন অর্থ এখন, মাফি আলহিন অর্থ এখন না,
বুখরা অর্থ আগামীকাল। মাফি আলহিন বুখরা, এখন না আগামীকাল। সম্ভবত সে লোক মুসলিম। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। বস, আমি দোয়া করি। এর আরবি বাক্যটি হবে মুদির আনাস্তাউই দোয়া। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, সউই অর্থ করা, সউই দোয়া অর্থ দোয়া করি। মুদির আনাস্তাউই দোয়া, বস আমি দোয়া করি। আপনি অনেক ভালো লোক। এর আরবি বাক্যটি হবে আন্তা নফর মিয়া মিয়া। এখানে আন্তা অর্থ আপনি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আন্তা নফর মিয়া মিয়া, আপনি অনেক ভালো লোক। আমি তোমাকে বকশিশ দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, হাদিয়া অর্থ বকশিশ, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে বকশিশ দিব। আহমদ, দেখো তো কয়টা বাজে। এর আরবি বাক্যটি হবে আহমদ শুভ সাকাম। এখানে শুভ অর্থ দেখা, সা অর্থ ঘড়ি, কাম অর্থ কত, সাকাম অর্থ কয়টা বাজে। আহমদ শুভ সাকাম, আহমদ দেখো তো কয়টা বাজে। তুমি কি ভাবছো। এর আরবি বাক্যটি হবে এশ ফাক্কার ইনতা। এখানে এশ অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা করা, ইনতা অর্থ তুমি। এশ ফাক্কার ইনতা, তুমি কি ভাবছো। আমি বলতেছি কয়টা বাজে। এর আরবি বাক্যটি হবে আনা গুল সাকাম। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, সাকাম অর্থ কয়টা বাজে। আনা গুল সাকাম, আমি বলতেছি কয়টা বাজে। কেমন আছো প্রিয়। এর আরবি বাক্যটি হবে কেবল হাল হাবিবি। এখানে হাবিবি অর্থ প্রিয়, কেবল হাল অর্থ কেমন আছো, কেবল হাল হাবিবি, কেমন আছো প্রিয়। আমি তোমাকে দেখছি। এর আরবি বাক্যটি হবে আনশুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমাকে। আনশুফ ইনতা, আমি তোমাকে দেখছি। তার সাথে বেশি বকবক করছো। এর আরবি বাক্যটি হবে হুয়া সাওসা জিয়াদা গিরগির। এখানে হুয়া অর্থ তার, সাওসা অর্থ সাথে, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা। হুয়া সাওসা জিয়াদা গিরগির, তার সাথে বেশি বকবক করছো। কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। এশ মুশকিলা, কি সমস্যা। আমি তাকে বলছি। এর আরবি বাক্যটি হবে আনা গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা গুল হুয়া, আমি তাকে বলেছি। এখন কয়টা বাজে। এর আরবি বাক্যটি হবে আলহিন সাকাম। এখানে আলহিন অর্থ এখন, সাকাম অর্থ কয়টা বাজে। আলহিন সাকাম, এখন কয়টা বাজে। সে আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। পরে বললাম টাইম বুঝো। এর আরবি বাক্যটি হবে বাদেন কালাম টাইম মালুম। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ বলা, মালুম অর্থ জানা বা বুঝা। বাদেন কালাম টাইম মালুম, পরে বললাম টাইম বুঝো। আমার কাছে ভাঙতি নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি সার্ফ। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে বা কাছে, সার্ফ অর্থ ভাঙতি, মাফি সার্ফ অর্থ ভাঙতি নাই। আনা সাওসা মাফি সার্ফ, আমার কাছে ভাঙতি নাই। হিসাব কত টাকা হয়েছে। 100 টাকা। এর আরবি বাক্যটি হবে হিসাব কাম মিয়া রিয়াল। এখানে হিসাব কাম অর্থ হিসাব কত,
মিয়া রিয়াল অর্থ 100 টাকা। হিসাব কাম মিয়া রিয়াল। হিসাব কত টাকা হয়েছে? 100 টাকা।